হ্যাঁ এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকের ভিডিওটা একটু অন্যরকম, যে ফার্স্ট আজকে একটা রেসিপি ট্রাই করব, যে কখনো বানাইনি। সো আজকে প্রথম অভিজ্ঞতা নিয়ে যে রেসিপিটা করতে যাচ্ছি সেটা ভাবছি আপনাদের সাথে শেয়ার করা যাক, যে কি হয় না হয়, হলে হবে না হলে না হবে, রেসিপিটা ভালো এটাই। সো তারপরেও আজকের ব্লগটা কেমন হয় না হয় শেষ পর্যন্ত দেখে অবশ্যই সাথে থাকবেন। আর নিউ অডিয়েন্স হলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আবারও পাশে থাকবেন। এটা হচ্ছে ছানা। এখন এই ছানাটা ভালো করে মেখে নেব, মসৃণ করে মেখে নিতে হবে। আমি তো বলিনি যে কি রেসিপি অ্যাকচুয়ালি আমি করতে যাচ্ছি, তারপরেও আপনারা একটু ধৈর্য সহকারে দেখবেন। ইনফ্যাক্ট একটু একটু বোঝা যাচ্ছে, যেহেতু ছানা দিয়ে আমি এই কাজটা করতে যাচ্ছি, তাহলে বোঝা যাচ্ছে একটু একটু যে ছানা দিয়ে আসলে মিষ্টি হয়। এখন মিষ্টিটা হয় অনেক প্রকারের, কিন্তু আমি কোন মিষ্টিটা বানাতে চলছি। মিষ্টির সাইজটা বেশি না, ছোটই করব। এইরকম করে করে মিষ্টি করে নিব। এই মার্বেলের মতো আকৃতির করে আমি একটা একটা করে এই ছানাতে যে কয়টা মিষ্টি হয় ঠিক সেইভাবে বানিয়ে নিলাম। দুই মগ ফুটন্ত পানিতে 1 কাপ চিনি দিয়ে পানিটা ফুটিয়ে নেওয়ার পরে একে একে সব মিষ্টিগুলো দিয়ে দিব। এখন সময় পার করছি লকডাউনের মতো, তাই কোনো কিছু খেতে ইচ্ছা করলেও বাইরে যাওয়া পসিবল না, আর সেই জন্যই বাইরে এইভাবে তৈরি করে নেওয়া। এইদিকে এখানে অলরেডি হাফ লিটার দুধকে এইভাবে কম করে নিয়েছি, আরও কম করে নিব মালাই তৈরি করার জন্য। এইদিকে দেখছি সম্পূর্ণভাবে মিষ্টিগুলো গোল গোলভাবে ফুলে উঠেছে, আর যেগুলো হয়নি বেচারাদের, যেগুলোর কপাল খারাপ, সেগুলো একটু একটু ভেঙে গেছে। তাহলে শেষ পর্যন্ত বলেই ফেলি যে এই মিষ্টিটা হলো রসমালাই আমি তৈরি করতে যাচ্ছি। সো এখন এই হাফ কেজি দুধটাকে তো আমি কমিয়ে নিয়েছি, ইনফ্যাক্ট আরও আমি কমিয়ে নিচ্ছি জাল দিয়ে। দুটো এলাচ দিয়ে দিব। এই মালাইটা যেন আরো সুস্বাদু হয় খেতে, সেই জন্য আরো 2 চামচ গুঁড়ো দুধ দিয়ে দিলাম। আসলে আরো 1 চামচটা দেওয়াতে দেখছি ক্যামেরাতে ক্যাপচার করেনি, ওইটা অফ ক্যামেরাতেই হয়ে গেছে। দেন এখানে দিয়ে দিলাম চিনি। আজকে ট্রায়াল দেওয়ার জন্য এত কোয়ান্টিটি কম কম দিয়ে আমি মিষ্টিটা তৈরি করছি, রসমালাই যেটাকে বলছে। আবারই কেমন কেমন একটু লাগছে, তারপরেও মালাইটা কি সুন্দর ঘন। এখানে গুঁড়া দুধের লামস হয়ে আছে, এগুলো গুঁড়ো দুধের দলা। এই মিষ্টিগুলো এখন ছেঁকে নেব। কথায় আছে, রান্না যদি ভালো হয় তাহলে তার প্রশংসাটা 10 বছর পরেও কিন্তু হয়ে থাকে। দেখেন মালাইটা কত ঘন হয়েছে, দেখেন। এখন এর মধ্যে একটা একটা করে সব মিষ্টিগুলো দিয়ে দিব। মালাই মিষ্টিগুলো দেওয়ার পরও আবারও এটা জাল করে নিব। পরিশ্রমের রান্না হলেও আরও একটা প্রবাদে বলা আছে যে রান্না হলো শিল্পের মতো, তাহলে শিল্পী হতে গেলে অবশ্যই পরিশ্রমী হতে হবে। অবশেষে আমার এতগুলো রসমালাই রান্না হয়ে গেল, এখন সার্ভিং এর পালা। দেখতে যেমনটা অসাধারণ লাগছে, না জানি খেতে কেমন লাগবে। এটা যদি অবশ্য আমি খাই তাহলে তো আমি আমার জিনিসটা ভালোই বলবো, খেতে হবে তো সেকেন্ড কোনো পার্সনকে। তাহলে এখন কাকে বেছে নেওয়া যায়? একমাত্র প্রাণ প্রিয় আমার হাজবেন্ডকে বেছে নিলাম, যে দেখুক খেয়ে কেমন হয়েছে। এই যে রুবাইত আজকে বানিয়েছে স্পেশাল রসমালাই।
আসলে গোটা রাজশাহী ঘুরছিলাম আর বিভিন্ন জায়গাতে রসমালাই ট্রাই করছিলাম, কিন্তু আগের যে পিওর যে টেস্টটা বা ওটা পাচ্ছিলাম না। তো আমার ওয়াইফ, আমার বউ ভাইয়া বলছে যে আমি বানাবো। আমি বলছি তুমি বানাতে যেও না, এটা অনেক কষ্ট, অনেক খাটনি, অনেক সময় ওয়েস্ট হবে। তারপরে বানিয়েছে, দেখে তো মনে হচ্ছে অনেক মানে টেস্টি হবে। দেখি খেয়ে কেমন হচ্ছে, কেমন বানিয়েছে। রসমালাইয়ের মতোই কিন্তু সবই ওরকম, মানে কেনা কেনার মতো লাগছে, কিন্তু বেশি ঘন। খেয়ে দেখো এখন। হম, অসাধারণ স্বাদ, সত্যি অসাধারণ। তাই সত্যি বলছো তো? অডিয়েন্স কিন্তু মনে করতে পারে যে না, বইয়ের বাসায় ট্রাই করে দেখবেন, অনেক টেস্টি সত্যি। হম, টুনাটুনির জন্য ঠিকঠাক আছে। আমি যে আর কি এত অল্প পরিমাণ দিয়ে ট্রাই করলাম। অনেক 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 টেস্টি হয়েছে, অনেক টেস্টি। আপনারা নিজে বাসায় করলে বুঝতে পারবেন যে আসলে আমরা সব সচরাচর এগুলো কিনা খাই, তো মনে করি যে কিনাটাই মানে বেশি ভালো হবে, হ্যাঁ, কিন্তু কিন্তু বাসায় বানিয়ে খেলে আরো বেশি স্বাদ। স্বাদ খুব টেস্ট, অনেক টেস্ট। ওকে, তাহলে আজকে এই পর্যন্তই। রসমালাই দিয়ে ভিডিওটা আজকে শেষ করলাম। সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।